হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনি ব্লগে। তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এঁকে নিচ্ছি একটা বাটির মধ্যে। আজকে হলো সোমবার, আমি শিব ঠাকুরকে অভিষেক করব, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ দিয়ে দিলাম একটা বেলপাতা, তারপর দেখতে পাচ্ছ একটা জল রেডি করেছি, ওর মধ্যে অশ্বগন্ধা পাউডার আর দিলাম অঘুরু। এবার দিয়ে দিলাম রোজ ওয়াটার, তারপর দিয়ে দিলাম গঙ্গা জল। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ আমি মধু অর্পণ করছি ভগবান শিব ঠাকুরকে। তো এখানে ভালো করে তোমরা সর্পকেও দেবে এবং শিব ঠাকুরের বাহন নন্দী মহারাজ, তাকেও কিন্তু দেবে। তো দিয়ে ভালো করে লাগিয়ে দেবে, ঠিক আছে, ঠাকুরের গায়ে। তারপর দেখতে পাচ্ছ যে আমি এখানে ঘি অর্পণ করলাম। তো ঘিটাও কিন্তু এগেন আবার ভালো করে সুন্দর করে ঠাকুরের গায়ে মাখিয়ে দিতে হবে, ঠিক আছে। এরকমভাবে এবার যে জলটা আমি বানিয়েছিলাম, যেটা শিব ঠাকুরকে যে জলটা দিই, তো এইখানে না তোমরা কিন্তু দুধও দিতে পারো। তো আমি আর দুধ আর দইটা এখানে রাখিনি। তো এবার এখানেই জলটা দিয়ে আমি আমার শিব ঠাকুরকে অভিষেক করছি। তারপরে একটা আকন্দ ফুলের মালা কিনে এনেছি, ওটা দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমার ভোলেনাথকে। তো এরকম করে তোমরা যে কোনো ধরনের ফুল দিয়ে কিন্তু সাজিয়ে দিতে পারো ভোলেনাথকে, কোনো ব্যাপার না। এখানে দেখতে পাচ্ছ আমি অশ্বগন্ধার লেপ লাগিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু ভগবান শিব ঠাকুরের খুবই প্রিয়, এটা কিন্তু তোমরা দেবেই মাস্ট, ঠিক আছে। তারপরে এবার এই লেপটা ঠিক করে গায়ে টায় সারা জায়গাতে ঠাকুরের লাগিয়ে দেবে, সুন্দর করে তাকে মাখাবে, ঠিক আছে। এবার সর্পকেও দিয়ে দিলাম। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছ আমি যেখানটাতে দিচ্ছি, এই জায়গাগুলোতেও কিন্তু দিতে হবে ভোলেনাথকে। এরপর দেখতে পাচ্ছ আমি দিয়ে দিলাম একটা বেলপাতা, এখানে না আমি 5টা বেলপাতা দিয়েছি। এবার এখানে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিলাম অপরাজিতা ফুল, যেটা শিব ঠাকুরের খুবই প্রিয়, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ আমি সিংহাসনে দিয়ে দিয়েছি ভোলেনাথকে। এবার আমি জ্বালিয়ে নিচ্ছি প্রদীপটা। তারপর এবার আমি ধূপকাঠিটা জ্বালিয়ে নেব। তো প্রত্যেক সোমবার যদি তোমরা পারো তো ভগবান শিব ঠাকুরকে এরকমভাবে সেবা করো, দেখবে তোমাদের সব বাধা বিঘ্ন সমস্ত কিছু কেটে যাবে, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, ঠিক আছে। তো আমি তো সোমবার